আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম রুহুল আমিন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভার্সেস শারীরিক স্বাস্থ্য। এই কথাটাকে যদি আমি আমাদের ধর্মীয় ভাষায় ট্রান্সলেট করি তবে তা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন হলো ব্যাপারটা? মানসিক স্বাস্থ্য ভার্সেস শারীরিক স্বাস্থ্য দুইটাকেই যে নিরাপত্তা দিতে পারে তা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে আরবিতে ট্রান্সলেট। আসেন ওইটা একটু ব্যাখ্যা করি। আমরা এশিয়ার মানুষজন শারীরিক স্বাস্থ্যের দিকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব। তার একটি ছোট্ট উদাহরণ হচ্ছে, আজকে একটু দাওয়াত খেয়ে আসছি, এই ডাক্তার সাহেব ফার্মেসিতে যা বলছে, এই একটা সেক্লো দেন, একটা সার্জেল দেন, একটা গ্যাস্ট্রিকের ওষুধ XYZ যে কোনো কোম্পানির একটা গ্যাস্ট্রিকের ওষুধ 30-40 খেয়ে নিচ্ছি, অথবা মামস ঠিকঠাক, কারণ আমি খুব সচেতন গ্যাস্ট্রিক যাতে না হয়। শারীরিক স্বাস্থ্য আমার কিন্তু আজকে লুজ মোশন হয়ে গেছে দাওয়াত খাওয়ার পর, তখন কি করতে হবে আমি কিন্তু জানি। মেট্রোনিটাজল, ফাজিল বা এই টাইপের ওষুধ খেলে আমার বাথরুম বন্ধ হয়ে যাবে। আমি খুব স্বাস্থ্য সচেতন। ও পাটা ব্যথা করতেছে, শরীর চলতেছে না, একটা মাল্টিভিটামিন না খেলে কি চলে? কোনোভাবেই চলে না। আমি খুব স্বাস্থ্য সচেতন। আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে, হাড়ে ব্যথা করতেছে, আমার কি ডাক্তারের প্রয়োজন আছে? না, একটা মুদির দোকানদারও জানে একটা ক্যালসিয়াম খেতে হবে, কারণ আমি স্বাস্থ্য সচেতন। কিন্তু আমরা কি মানসিক স্বাস্থ্য সচেতন? কখনোই না। আমাদের এশিয়ার কালচারের মানুষ কখনোই মানসিক স্বাস্থ্য সচেতন না। আমরা সকলেই শারীরিক স্বাস্থ্য সচেতন। এই শারীরিক সমস্যা তৈরি হওয়ার জন্য মূল যে কারণটা দায়ী তা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আসুন সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম, আমাদের ধর্ম আমাকে বলতেছে তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। কি আছে ভাই সালামের ভিতরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। মানে দিছি ভাই, সালাম দিছি, আপনি সে করে টাকা পাই, টাকা দিয়ে, এই তো। এখন তো সালাম মানে আমাদের সমাজে বড় ভাই আসসালামু আলাইকুম, ছোট ভাই আসসালামু আলাইকুম। আসলে এর কোনো অর্থ আমরা বুঝি না। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে, ভাই আমার কাছ থেকে আপনি নিরাপদ, আপনি আমার কাছ থেকে মানসিকভাবে নিরাপদ, শারীরিকভাবে নিরাপদ। আপনার টাকা পয়সা, ঘর বাড়ি, সকল কিছু আমার কাছ থেকে আপনি নিরাপদ। ভাই আমি যদি আপনাকে সালাম দেই, আপনি যদি আমাকে সালাম দেন, যখন জানবো আপনি আমার নিরাপত্তা দিচ্ছেন। কিসের? আমার মানসিক, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আমার রাষ্ট্রীয়, পররাষ্ট্র সকল কিছু আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন আপনার পক্ষ থেকে। আর আমিও যখন আপনাকে সেই নিরাপত্তাটাই দিলাম, তখন কি হইলো? ভাই আমার তো ওই টেনশন নাই, যে টেনশনে রাতে আমার ঘুম আসতেছে না, যার জন্য আমার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। আপনি আমাকে টেনশন দিচ্ছেন, প্যারা দিচ্ছেন, আমার টাকা কবে দিবেন, নাহলে পুলিশ নিয়ে আসবো। এই টেনশনে আমার হাইপার বিপি বেড়ে গেছে। আমি তো শারীরিক স্বাস্থ্য সচেতন, তাই একটা প্রেশারের ওষুধ খাচ্ছি। ভাই আপনি আমাকে প্রেশারের ওষুধ খাওয়াচ্ছেন। যদি আমরা বুঝতে পারি যে এই প্রেশারের ওষুধ কে খাওয়াচ্ছে, আমার প্রতিবেশী আমাকে খাওয়াচ্ছে, কারণ সে সালামের অর্থটা জানে, আমার টাকা ফেরত দাও। যেদিন সালামের অর্থ হবে নিরাপত্তা দেওয়া, সেই দিন কিন্তু আপনি আমার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সচেতনতা দিকে আমরা চলে আসতেছি। আর তখন আমার এই শারীরিক স্বাস্থ্য সহজে আক্রান্ত হচ্ছে না। তাই আমরা মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিব, পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল কিছুর ব্যাপারে। ভাই আমি ধার নিতেই পারি, সে ধার দিতেই পারে, কেউ কাউকে ধার দিতেই পারে, সে টাকা দিয়ে দিবে, কর্জে হাসানা, সমস্যায় পড়ছে কয়েকদিন পরে দিবে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। আপনার এই যখন মানসিক স্বাস্থ্যটা সুন্দর থাকবে, শারীরিক স্বাস্থ্য অবশ্যই সুন্দর থাকবে, থাকতে বাধ্য। মডার্ন সায়েন্স তাই বলে, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড তাই বলে। কিন্তু আমরা আমাদের এই অবস্থাটা হচ্ছে, আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে এতটাই ব্যতিব্যস্ত, তার প্রমাণ করতে চাইলে যে কোনো হসপিটালে যান, আপনাকে মানসিক কাউন্সিলিং কেউ দিচ্ছে না, আপনাকে দিচ্ছে মেডিসিনাল কাউন্সিলিং। আপনি এই মেডিসিন খান, আপনি ভালো থাকবেন। তাই কি সম্ভব? যদি তাই হতো তবে এত ডক্টর বাংলাদেশে, MBBS থেকে FCPS, FRCPS, যত বড় বড় ডক্টর আছে, প্রচুর রোগী দেখতেছে, প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়তেছে কেন ভাই? এটা তো কমে যাওয়ার কথা। ট্রিটমেন্ট হচ্ছে, রোগ কমে যাবে, বড় ডাক্তার দেখানো হয়েছে, অনেক ডিগ্রি আছে, ওষুধ খাচ্ছে, রোগ চলে যাবে, রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। এত বেশি রোগী বাড়তেছে আমাদের এই শারীরিক স্বাস্থ্য সংরক্ষণ করার জন্য, মানসিক স্বাস্থ্য না। তাই আমরা মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হই, শারীরিকভাবে সুস্থ থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।